ঘড়িটা মোটামুটি একটা কালার আমার সেট করা হয়েছে, আরো কালার দেব, আরো সুন্দর করে স্টোন দেবো এর মধ্যে, সেটা দেখতে থাকো, ভালোই লাগবে তোমাদের আশা করি। একটু মার্বেল ফিনিশ দেবো, আর কিচ্ছু না। মার্বেল ফিনিশ দিতে গেলে তো হোয়াইট কালার দিতে হবে, হোয়াইটটা দিয়ে দিলাম একটু। এবার এটাকে মিক্সড করতে হবে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা, আমার কাজ কেমন লাগছে। টেবিলটা অনেক দূরে নিতে হতো ক্যামেরাটা, কিন্তু দূরে নিলে আমি অপারেট করতে পারবো না, তাই দূরে নিয়ে। আরেকটা লেয়ার দিতে হবে, আরেকটা লেয়ার না দিলে ভালো লাগবে না। তাই দেখো কেমন হচ্ছে, তোমরা দেখতে পাবে। এবার আমি দেবো হোয়াইট। হোয়াইট কালারটা দেবো, ঠিক আছে। গোলাপগুলো বসছে তিনটে তিনটে করে সুন্দর করে। কেমন লাগছে তোমরা একটু জানিও কিন্তু আমাকে প্লিজ। একটা সাইডে গোলাপ দিলাম, কি বলো আরেকটা সাইডে থাক? হুম, ভালো লাগছে দেখতে তো? গোলাপটা আশা করি ভালোই লাগছে। এবার দু একটা পাতা দিয়ে দিই। দেখো, গোলাপের পাতা সবুজ রঙেরই হয়, আমি ভাবছিলাম নীল রঙের পাতা দেবো, কিন্তু নীল রঙের পাতা দিলে তো ভালো লাগবে না। দেখো তো নীল রঙের পাতাটা ফুটবে না, ভালো লাগবে নীল পাতা। ওটা নীল পাতা করেছিলাম, একটা একটা করে দিয়েই দিই, আনকমন তো, খারাপ লাগবে না, কি বলো? হ্যাঁ বন্ধুরা, নীল পাতা দিয়ে দিই, বেস্ট হবে এটাই দেখতে। কি কেমন লাগছে বলো তোমরা, বলবে হ্যাঁ। তাহলে আমি নীল পাতাটা আটকাচ্ছি, তিনটে পাতা দিয়ে দিলাম ব্লু কালারের, গ্রিন কালারের পাতার সঙ্গে দেবো, দেখা যাক। বহুত গ্রিন গ্রিন কালারের পাতাও আছে। ব্লু কালারের এই পাতাটা একটু ছোট হয়ে গেছে। এবার গ্রিন কালারের দেখি দু একটা পাতা দিয়ে দিই, ভালো লাগবে দেখতে। দেখো দেখো, জিনিস করে রাখলে কোনো কিছু ফেলা যায় না। ধরছে না, পাতার জায়গা ছোট হয়ে গেছে, জাস্ট একটু দেখিয়ে দিতে হবে। কেমন লাগছে? ভালোই লাগছে, সুন্দর লাগছে। তিনটে গ্রিন, তিনটে ব্লু, এই পাতা দিলাম। এখানে একটা ব্লু গ্রিন দিতে হবে। এই পাতাটা ছোট হয়ে যায়, দেখি ছোটই ভালো লাগে এর মধ্যে। আর এই পাশে একটা ব্লু দিতে হবে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে বন্ধুরা। দেখো, জিনিসটা একটা খুব সুন্দর দেখাচ্ছে। এর মধ্যে দু একটা মুক্তো ছড়িয়ে দেবো, আশা করি আরো সুন্দর লাগবে। দাঁড়াও আমি মুক্তোটা নিয়ে আসি।
এই যে মুক্তো আছে, কয়েকটা মুক্তো ছোট্ট ছোট্ট করে ছড়িয়ে দিলে গ্লেজিটা ভালো আসবে। পুড়ে গেলে হবে না। একটা একটা করে ছড়িয়ে দিতে হবে, তাহলে ভালো লাগবে। সেটা মুক্তটা দেখার সবারে। এই সাইডে একটু মুক্তটা বেশি দিই, কারণ এই সাইডটা ফাঁকা ফাঁকা লাগবে। আরেকটা লেয়ার দেবো রেজিন, মোটামুটি তারপরে হয়ে যাবে। স্টোনগুলো মাঝে মাঝে চলে আসছে এদিকে দিকে, মিস্টেক হয়ে যাচ্ছে কোনোভাবে। কি ভালোই লাগছে দেখতে। তোমাদের যদি ডিজাইন করার থাকে নিজেরা ডিজাইন দেবে, আমি অবশ্যই করে দেবো। বেশি দিলাম না, মুক্তটা বেশি ভালো লাগবে না। কেমন হয়েছে বলো। এর মধ্যে এটা শুকালে আরেকটু এর উপর দিয়ে রেজিন দিলেই হয়ে যাবে। ঘড়িটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের দেখ। মধ্যখানটা কেমন ফাঁকা ফাঁকা লাগবে না? মধ্যখানটায় যদি একটু ফুল দিই কেমন লাগবে দেখি। যদি একটা ফুলের গাছ দিই সাইড দিই, ভালো না লাগলে তুলে নেওয়া আছে, দিয়ে দিয়ে দেখতে হবে। খারাপ লাগছে না একটা ফুল, কি বলো? ডান্ডিটা না বসছে না, একে বসালে ভালো লাগবে। দেখি একটু খানিকক্ষণ দেখিয়ে রাখি, নাকি আমি উল্টো বসিয়েছি দেখা যাক। তাই হবে, উল্টো করে দিতে হবে যাতে ডান্ডিটা বসে, এবার বসছে। ভালোই লাগছে দেখতে, কিন্তু ফুলটা তাহলে একটু ছড়িয়ে দিতে হবে। আর বেশি উঁচু হয়ে থাকলে আমার কাটা বসাতে অসুবিধা হবে। পাতাগুলোকে ঠিকঠাক ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এরপর আরেকটা লেয়ার রেজিন পড়বে, তখন আশা করি খুব ভালো সেটিং হবে। একটু এটা শুকিয়ে গেলে তারপর ওটা দেবো। একটু বসিয়ে নিলাম। এটা কিন্তু অরিজিনাল ফুল, ড্রাই ফ্লাওয়ার বলে এটাকে। আপাতত দেখতে তো ঘড়িটা খুব সুন্দর হয়েছে, পরে ফিনিশিং হলে
তখন বোঝা যাবে কেমন হলো। দেখছো বন্ধুরা, কত কষ্ট করতে হয় একটা জিনিস কমপ্লিট তৈরি করতে। ভালো করে না করলে তো দেখতেও ভালো লাগবে না। একটা ফ্লাওয়ারই দেবো ব্যাস। এটা কিন্তু অরিজিনাল ফ্লাওয়ার। এটা রইল এরকম। যেটা যেটা উঁচু হতে হবে পরে আমি কেটে বাদ দিয়ে দেবো। এখন এই অবধি থাক, এখন এই অবধি থাক। এটাকে আবার রেখে দিচ্ছি।